আসসালামু আলাইকুম। সো দেখো আজকে হাইব্রিডাইজেশনের পার্ট ৩। আমি অনেকগুলা এক্সাম্পল লিখছি যে এর অরবিটাল হাইব্রিডাইজেশন বা সংক্রান কি হবে আর হচ্ছে কি শেপ কি হবে এটা দেখাবো না। দেখো এটা কিন্তু মানে এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখবা তোমার রিটেনও আসে আর অনেক সময় কেএমসিকিউ তো আসে। আর অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। সো আমি অনেকগুলো উদাহরণ লিখছি। সো এইগুলা দেখলে তোমার এই বিষয়ে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখো, সো সংখ্যান আমরা কেমনে বের করি? যে অরবিটাল নাম্বার, যে লং পেয়ার যোগ কি বন পেয়ার। সো এখানে যদি উদাহরণ দেখো যে এইগুলা সব দেখবা যে তোমার অরবিটাল নাম্বার কত আসবে, 2 আসবে। এখানে অরবিটাল নাম্বার কত আসবে, 2 আসবে। এর স্ট্রাকচার যদি দেখো যে এটা কি হবে, যে বিই এই পাশে ক্লোরিন এই পাশে ক্লোরিন। বাকিগুলো যদি তুমি আঁকো দেখবা যে বন পেয়ার আর লন পেয়ার দুইটা মিলে অরবিটাল নাম্বার কত আসবে, 2 আসবে। সো আমি বলতে পারি যদি 2 হয়, 2 হইলে সংখ্যান কি হবে, এসপি হবে, তাই তো? আর যদি এসপি হয় তখন শেপটা কেমন হবে, যে এইদিকে এইদিকে। সো আমি বলতে পারি কি হবে, সরল রৈখিক হবে। আর এই যে কোনটা, এটা কত, 180°, তাই তো? আচ্ছা দেখো, পরের উদাহরণ যদি তুমি দেখো যে AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড BF3, এইগুলো যদি অরবিটাল নাম্বার দেখো কি হবে, যে AlCl3 না, AlCl3 কি হয়, দেখো অরবিটাল নাম্বার কি আসে, একটা দুটো তিনটা, 3 আসে। সো আমি বলতে পারি এখানে হাইব্রিডাইজেশন কি হবে, যে অরবিটাল নাম্বার এখানে কি আসে, অরবিটাল নাম্বার আসে 3। সো এখানে হাইব্রিডাইজেশন কি হবে, sp2। মানে শেপটা তখন কি হবে, যে এই বরাবর এই বরাবর এই বরাবর, তাই তো? আর এই যে কোণটা হবে না, এই কোণটা কত হবে, 120°। তখন শেপ হবে কি, সমতলীয় ত্রিভুজাকার। শেপ হবে কি, সমতলীয় ত্রিভুজাকার। আচ্ছা তাই তো? পরেরটা যদি তুমি দেখো যে এখানে কি আছে, CH4 আছে, CCl4 আছে, NH4+ আছে। এগুলো যদি তুমি দেখো যে মিথেন, কার্বন টেট্রাক্লোরাইড, অ্যামোনিয়াম। এখানে যদি তুমি দেখো যে মিথেন স্ট্রাকচার কি হয়, এই যে এখানে হাইড্রোজেন থেকে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। আমি বলতে পারি না এখানে অরবিটাল নাম্বার কি হয়, যে মিথেনের যে কার্বনের কোনো যেহেতু লং পেন নাই, সো অরবিটাল নাম্বার কি হয়, যে একটা দুটো তিনটা চারটা 4 হয়, তাই তো? সো যদি 4 হয় এখানে অরবিটাল নাম্বার কত আসে, 4 আসে। সো 4 হলে আমি বলতে পারি না যে সংখ্যান কি হয়, sp3। যদি sp3 হয়, ইন জেনারেল কি হয় আকার, যে এমন হয়, এই যে কোণটা হয় কত, 109.5 হয় ইন জেনারেল, যদি কোনো লং পেন না থাকে। যদি কোনো লং পেন না থাকে তখন যদি sp3 সংকরণ হয়, তখন এই যে কোণটা হয় কত, 109.5°। আর যে শেপটা হয়, শেপ হয় কি, চতুষ্ফলকীয়। চতুষ্ফলকীয় চতুষ্ফলকীয়। আচ্ছা, পরের উদাহরণ দেখো। পরের উদাহরণ যদি তুমি দেখো যে কি দিয়ে আছে, পানি আছে আর আছে কি হাইড্রোজেন সালফাইড আছে না। সো পানির স্ট্রাকচার কি, এটা যদি পানি হয় যে OH। সো অরবিটাল নাম্বার এখানে কি হয়, দেখো বন্ড পেয়ার আছে কি একটা দুইটা, আর অক্সিজেনে তোমার লোন পেয়ার আছে কত, দুইটা। সো আমি বলতে পারি না এর অরবিটাল নাম্বার হবে 2 যোগ কত, 2 মানে কত, 4। এখানে অরবিটাল নাম্বার কত আসবে, 4। তাহলে আমি বলতে পারি এখানে সংখ্যান কত, sp3 হবে। এবার তাহলে এখন তুমি বলতে পারো যে ভাই তাহলে এটা অন্য টাইপে কেন, অন্য টাইপে কেন, যদি তোমার লোন পেয়ার থাকে। সো লং পেয়ার এক ধরনের বিকাশন হয়, বিকাশন হয়ে যাওয়ার কারণে এই যে চতুষ্ফলকীয় শেপ না, এই শেপটা থাকে না, শেপটা কি চেঞ্জ হয়ে যায়। এই যে থিওরি, তুমি এটা BACE বা আমরা বেস পরের নামে ডাকি, বা তুমি এভাবে লিখতে পারো যে BESPR। এই থিওরিতে তুমি জানতে পারো, আমরা এই থিওরিতে কি জানি, যে বিকাশনের মাত্রা সবচেয়ে বেশি হয় কি, লং পেয়ার। এর থেকে বেশি হয় কি, এর থেকে এটা সর্বোচ্চ, তার থেকে একটু কম হয় কি, বন পেয়ার। আর সবচেয়ে কম হয় কি, বন পেয়ার। সো দেখো অক্সিজেনে কি, এখানে কি দুইটা লং পেয়ার ইলেকট্রন আছে না। সো এদের কারণে এদের কি, এই যে বিকাশনটা অনেক বেশি হবে, যার কারণে কি এই যে কোনটা না, চাইপে যাবে। আর এই যে শেপ ছিল চতুষ্ফলকীয়, ওই চতুষ্ফলকীয় শেপ না, এই যে কি হয়ে যাবে, বিকৃত চতুষ্ফলকীয়। সো আমি এখানে বলতে পারি যে এখানে শেপটা কি হবে, এখানে বেসিক্যালি এই যে এরকম শেপ হয়। আর এই তখন 109.5 ডিগ্রি না থেকে কোনটা কত হয়ে যায়, কোনটা হয়ে যায় ইন্ডিয়ান 104.5 ডিগ্রি। সো এখানে তুমি বলতে পারো যে বিকৃত চতুষ্ফলকীয়।
বা আমরা একে ভি শেপেও বলতে পারি, যে ভি শেপ, ঠিক আছে, বা বেন্ড শেপও বলতে পারি। আচ্ছা, যদি অ্যামোনিয়ার দিকে দেখাও, যে অ্যামোনিয়া, তারপরে কি NCl3, এটা যদি তুমি তাকাও, এখানে তোমার যে এখানে লং পেয়ার কটা ছিল, এখানে লং পেয়ার কটা ছিল, দুইটা। আর যদি অ্যামোনিয়া NCl3 যদি তাকাও, এখানে লং পেয়ার আছে কয়টা, একটা। সো এখানে যদি তাকাও, এখানে তোমার অরবিটাল হাইব্রিডাইজেশন নাম্বার বা অরবিটাল নাম্বার কত হবে, অরবিটাল নাম্বার 4 আসবে। সো যদি 4 আসে, তখন আমি বলতে পারি যে অরবিটাল হাইব্রিডাইজেশন কি হবে, sp3। সো এখানে অরবিটাল নাম্বার কত আসবে, 4। সব বলতে অরবিটাল হাইব্রিডাইজেশন কত হবে, sp3। কিন্তু আগে ক্ষেত্রে কি ছিল তোমার, লং পেয়ার দুইটা ছিল, এখন লং পেয়ার কি একটা আছে। সো আগে যদি বিকাশন বেশি করে, এখন কি বিকাশন একটু কম হবে, কারণ আমরা এই থিওরি জানি যে লং পেয়ার বিকাশন সব থেকে বেশি হয়, তারপর লং পেয়ার বন পেয়ার, তারপরে কি বন পেয়ার। সো আগে যে বিকাশন করছে ওর থেকে কি একটু কম হবে। সো এখন যে শেপটা হবে, ওই শেপটা আমরা বলতে পারি যে এটাও বিকৃত চতুস্তলিকীয়, বা কিন্তু এই শেপটা কি হবে, যে যদি আমি একটা শেপ দিই, এই তো, এখন যে শেপ হবে, ওই শেপের নাম কি দিতে পারি আমি, যে ত্রিকোণাকার পিরামিড। এখন যে শেপটা হবে, যে বিকৃত চতুস্তলিকীয়, বা এখন যে কোণটা হবে কত, আগে থেকে একটু বেশি, 160 ডিগ্রি। কারণ এখন ওই আগের থেকে কি বিকর্ষণ কম হবে, যার কারণে কোণটা কি আগের থেকে একটু বেশি হবে, 104.5 না হয়ে হবে কি 160 ডিগ্রি। আর এখনো যে তোমার শেপটা হবে কি বিকৃত চতুস্তলিকীয়, বা এখানে বলতে পারো যে ত্রিকোণাকার পিরামিড। পিরামিড, তাই তো। সব পরের উদাহরণ যদি দেখো, এখানে অরবিটাল নাম্বার কত আসে তোমার, যে ফসফরাসের সাথে 5টা ক্লোরিন আছে, ফসফরাস লাস্টের কক্ষপথে 5টা ইলেকট্রনই আছে। সো 5টা ইলেকট্রনের সাথে কি 5টা ক্লোরিন যুক্ত হয়েছে, সো কোনো কি লং পেয়ার নাই। আর যেহেতু 5টা বন্ড পেয়ার তৈরি হয়েছে, সো আমি বলতে পারি কি এখানে অরবিটাল নাম্বার কত আসবে, 5। যদি 5 হয় তখন কি অরবিটাল সংখ্যা কত হয়, sp3d, তাই তো। সো তখন আমি বলতে পারি যে এখানে অরবিটাল নাম্বার কত, 5, আর সংখ্যা কি sp3d। আচ্ছা, তখন আকারটা কেমন হবে, যে এই যে, তাই তো, sp3। আর যদি তোমার sp3d হয়, সংখ্যান হয়, তখন যে তোমার শেপটা হবে কি, তখন তুমি শেপটাকে বলতে পারো যে ত্রিকোণাকার দ্বিপিরামিড, ত্রিকোণাকার দ্বিপিরামিড। তখন দুইটা কোণ হয়, এটা কি এক্সিয়াল হইতে পারে, আর এটা কি ইকুয়েটোরিয়াল। ইকুয়েটোরিয়াল কোণ হয় কত, তখন 90 ডিগ্রি, আর এক্সিয়াল কোণ হয় কত, 120 ডিগ্রি। আচ্ছা, সো পরের উদাহরণ যদি দেখো, যে জেনারেল ফ্লোরাইড, এখানে যদি তুমি দেখো যে অরবিটাল হাইব্রিডাইজেশন, যে এই জেনারেল লাস্টের কক্ষপথে থাকে কত, 8টা না। সো 8টার মধ্যে দুইটা দেখো যে অংশগ্রহণ করছে। সো লং পেয়ার থাকে কত, 3টা। সো 3 আর 2 কত, 5। সো এখানে কিন্তু তোমার অরবিটাল নাম্বার কত আসতেছে, 5 আসতেছে। সো আমি বলতে পারি এখানে অরবিটাল নাম্বার কত আসে, 5। 5 হলে এখানে অরবিটাল হাইব্রিডাইজেশন কত হবে, sp3d। কিন্তু এর আকার কি হবে, দেখো এর আকার হবে কি সরলরৈখিক, আর এই যে কোনটা 180 ডিগ্রি। সো এখানেও বলতে পারি যে আকার হবে কি, শেপ হবে কি সরলরৈখিক, তাই তো। আচ্ছা, যদি SF6 হয়, দেখো সালফারের লাস্টের কক্ষপথে 6টা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রনের সাথে কি 6টা ফ্লোরিন যুক্ত হয়েছে না। সো তাহলে কি কোনো মুক্তজ ইলেকট্রন নাই। সো আমি বলতে পারি 6টা যদি ইলেকট্রনের সাথে 6টা ফ্লোরিন যুক্ত হয়, সো কি এখানে বন্ড পেয়ার কি 6টা হয়েছে। সো আমি বলতে পারি অরবিটাল নাম্বার কত, যে লং পেয়ার যোগ কি বন্ড পেয়ার, যেহেতু বন্ড পেয়ার 6টা, লং পেয়ার নাই, সো আমি বলতে পারি যে অরবিটাল নাম্বার কত, 6। আর যদি অরবিটাল নাম্বার যদি 6 হয়, যে অরবিটাল নাম্বার যদি 6 হয়, তখন সংখ্যান কি sp3d2। সো তখন যে শেপ হবে, যে এই যে সেন্টিলাইটম, যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা, আর এই যে শেপটা আমরা বলি না, এই শেপটা আমরা কি বলি, অষ্টতলকীয়, অষ্টতলকীয় শেপ। আচ্ছা, আর লাস্টে যে অংশটা আছে তোমার, যে জেনারেল ফ্লোরাইড, তাই তো। আচ্ছা দেখো, এখানে কি জেনারেল ফ্লোরাইড না, জেনারেল লাস্টের কক্ষপথ ইলেকট্রন সংখ্যা কত, 8 না। তা জেনারেল ফ্লোরাইডে জেনারেলের সাথে কি 4টা ফ্লোরিন যুক্ত হয়েছে। সো আমি বলতে পারি 8টার মধ্যে যদি 4টা যুক্ত হয়ে যায়, তখন লোন পেয়ার কি থাকে, দুইটা থাকে না। সো আমি বলতে পারি যে অরবিটাল নাম্বার কি হবে, লন পেয়ার যোগ কি বন্ড পেয়ার। সো লোন পেয়ার আছে কি দুইটা, আর বন্ড পেয়ার আছে কত, 4টা। সো আমি বলতে পারি যে এখানে অরবিটাল নাম্বার কত এসেছে, 2 যোগ 4 মানে কত, 6। যদি 6 যদি হয়, তাহলে কি তোমার অরবিটাল হাইব্রিডাইজেশন কি হয়েছে, sp3d2। সো আমি বলতে পারি এখানে তোমার অরবিটাল নাম্বার কত আসতেছে, 6। তো এখানে হাইড্রেশন হচ্ছে কত,
হাইব্রিডাইজেশন হচ্ছে sp3d2, কিন্তু এখানে লং পেয়ার হওয়ার যার কারণে এখানে শেপ আর অষ্টতুলিকা হবে না, এখানে শেপ হবে কি সমতুল্য বর্গাকার। যে যে নাম তোমার যে কিনতে বলে থাকে যে তোমার এমন হবে, আর লং পেয়ার এখানে একটা থাকবে আর এখানে একটা থাকবে। সো আমি এখানে বলতে পারি যে শেপটা আসবে, শেপটা কি হবে সমতুলীয় সমতুলীয় বর্গাকার, তাই তো? আর একটা উদাহরণ দিলে মোটামুটি যতগুলো অরবিটাল হাইব্রিডাইজেশন হয় সবগুলো তোমার উদাহরণ হয়ে যাবে। আচ্ছা দেখো, আরেকটা উদাহরণ কি হতে পারে যে IF7 আয়োডিন হেপ্টাফ্লোরাইড। সো এখানে দেখো আয়োডিনের লাস্টে কক্ষপথে কত থাকে 7টা ইলেকট্রন। সো 7টা ইলেকট্রনের সাথে কি 7টা ফ্লোরিন এসে যুক্ত হয়েছে, সো আমি বলতে পারি এখানে কোনো লং পেন নাই। আর যদি 7টা ফ্লোরিন এসে যুক্ত হয়, সো আমি বলতে পারি এখানে বন্ড হয়েছে কত 7টা। সো বন্ড পেয়ার ইলেকট্রন কত 7। সো আমরা যদি অরবিটাল হাইব্রিডাইজেশন যে অরবিটাল নাম্বার ওটা কি লং পেয়ার যোগ কি বন্ড পেয়ার। সো লং পেয়ারে কি এখানে 0 আর বন্ড পেয়ার কত 7। সো আমি বলতে পারি অরবিটাল নাম্বার কত 7। সো অরবিটাল নাম্বার যদি 7 হয় তো অরবিটাল হাইব্রিডাইজেশন কত sp3d3, তাই তো? সো এখানে বলতে যে অরবিটাল নাম্বার কত 7। সো অরবিটাল হাইব্রিডেশন কত হবে sp3d3। সো এখানে যদি সেন্ট্রাল অ্যাটম তোমার এরকম আসবে 1টা 2টা 3টে 4টা 5টা 6টা 7টা। আচ্ছা এই শেপটাকে আমরা কি বলবো পঞ্চভুজীয় দ্বিপিরামিড। তুমি যদি দেখো মানে 3D স্ট্রাকচার দেখো, যেখানে আমি যদি দেখানো যায় যদি 3D স্ট্রাকচার রাখো দেখবা যে পঞ্চতলীয় দ্বিপিরামিড আসবে। তো এখানে কি হবে যে পঞ্চতলীয় দ্বিপিরামিড। সো দেখো তাহলে যদি অরবিটাল হাইব্রিডাইজেশন যদি sp3d3 হয় তখন তোমার শেপটা কি হবে পঞ্চতলীয় দ্বিপিরামিড, তাই তো? আচ্ছা দেখো এখানে তোমার অরবিটাল হাইব্রিডাইজেশন যেগুলো হয় যে sp2 sp3 sp3d স্টার, তারপরে যে sp3d3 sp3 মানে যতগুলো হয় তোমার যে 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 প্রকার হয় সবগুলো প্রকার দেখাইছি। আর যদি ওইখানে কি কিছু এক্সেপশন আছে, এক্সেপশন মানে কি যদি লং পেয়ার থাকে তখন শেপের যে ভিন্নতা হয় সেটাও দেখাইলাম। সো তোমরা যদি এটা দেখো মোটামুটি তোমার এই অরবিটাল হাইব্রিডাইজেশন সম্পর্কে মানে যেগুলো উদাহরণ আসে তোমরা আশা করি সবগুলো উদাহরণ দিতে পারবো। আর এই সবটা মনে রাখবো, এটা ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ, আর অ্যাডমিশন এখান থেকে দেখবা যে অনেক এমসিকিউ থাকে। এই যে উদাহরণগুলো দেখছি না, এই উদাহরণ থেকে দেখবা যে অনেকগুলো অ্যাডমিশন আসছে। সো তুমি আমার আশা থাকবে এটা খুব ভালো করে দেখো। তুমি যদি এটা দেখে থাকো সো আমি বিশ্বাস করি যে তোমার অরবিটাল হাইব্রিডাইজেশন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সো এই ভিডিও দেখার পরে আর যতগুলা প্রবলেম থাকবে বইতে ধরে ধরে সলভ করবা, ইনশাল্লাহ পারবা। সো আজকে এ পর্যন্ত থাক, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।